মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকাল সকাল আমি যেমন রান্নায় আসি তেমনি রান্নায় চলে এসেছি। তো আজকে কি রান্না করব? এদিকে দেখো, এই যে ডাল সেদ্ধ বসিয়েছি আমি, দেখো প্রেসারে ডাল সেদ্ধ বসিয়েছি। এপাশে ভাতের জল রেডি করে রেখেছি, কিন্তু আমি এখনও গ্যাসটা ধরাইনি। আর এদিকে দেখো শাপলা রান্না করব। শাপলা কালকে নিয়ে কেটে রেখেছিলাম, তো আজকে কুচিয়ে নিলাম। শাপলা করব ডাল দিয়ে, শাপলাটা করব। শাপলাটা করব ডাল দিয়ে। আর তোমার এই যে তেলাপিয়া মাছ রেখে দিয়েছিলাম ফ্রিজে, তেলাপিয়া মাছটা করব। তেলাপিয়া মাছটা কি দিয়ে করব বলো তো? ওটা করব তো মাছ সব কেটে রেডি করে নিয়েছি, দেখো সেটা করব কচু আর আলু দিয়ে, মান কচু আর আলু দিয়ে মাছটা করব। এই আজকে রান্না। আর এদিকে চালও আমি ধুয়ে নিয়েছি, চালও আমার ধোয়া হয়ে গেছে। ভাত বসাবো। কারেন্টটা চলে গেল গো, সকালবেলা কারেন্ট গেল। তো চলো রান্নাটা করতে থাকি, সঙ্গে থাকো। এই দেখো আমার ডাল রান্না হয়ে গেছে, শাপলার ডাল হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা করব এবার। চলো মাছটা ভেজে নিই। তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এ দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে। আর এদিকে মাছের সবজিও কড়াইতে দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। জল দিয়ে দেবো এবার। এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে, কমপ্লিট মাছ রান্না। আর এদিকে ভাত আমি উবুর দিয়ে দিয়েছি, এখনই ভাতের উবুরটা তুলে নেব। ভাতও আমার হয়ে গেছে। আজকে প্রচুর কাজ, আমার রান্না বান্না তো হয়ে গেছে। তোমাদের দাদাও খেয়েছে, খেয়ে কাজে চলে গেছে। আমি আর তখন খাইনি, আমি আবার একটু কাজ করলাম। তো আজকে না প্রচুর কাজ জানো তো। তো সময় লাগবে অনেক, তাই আমি কাজ করতে করতে ভাবলাম কি না দুটো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে কাজ করি। আজকে প্রচুর সময় লাগবে কাজ করতে। ওই প্রচুর কাঁচা আমি বাইরে বার করে রেখেছি, অনেক কাঁচা ঠাকুরের এক্সট্রা অনেক কিছু বেরিয়েছে, সেগুলো ধোবো মাজবো। অনেক প্রচুর কাজ, জানি না কখন কি করে উঠবো। তো দেখি কখন কি করি। কাঁচাগুলো খেয়ে নিই, খেয়ে আগে রান্নার বাসনটা মেজে উবুর দিয়ে দেবো। দিয়ে তোমার ঠাকুর ঘরে যাব, ঠাকুরের বাসন মাজবো, মেজে ঠাকুর ঘর পরিষ্কার করবো, ঠাকুরের বাসন মাজবো। কাজ আছে গো, বাসন কোসন। আর ঘরে যে বাসন কোসনগুলো রয়েছে সেগুলো দেখি গুটিয়ে দেবো। যদি ছেলে ঘুমোচ্ছে এখনো, ছেলে যদি রাখে ওগুলো ছেলেকে দিয়ে আমি আলমারির ওপর তোলাবো, বুঝেছো? ভালো হয়েছে শাপলার ডালটা, ছেলেকে দিয়ে ওগুলো তোলাবো। দেখি খেয়ে নিই, আগে খেয়ে নিই, তারপরে একটা একটা করে কাজ করব। দেখো সমস্ত ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি। এই যে সেলফটাকে মুছবো, মুছে আজকে এটা ধরেছি, মুছে আবার সব ঢুকিয়ে দেবো গুছিয়ে। এমনি পরিষ্কারই, তবু একটু পুজোর সময় করতে হয় তাই করছি। এমনি পরিষ্কারই সব। জল নিয়েই বসেছি বালতিতে। এলাম ওই ঘরের সব ঠাকুর ঘরের সমস্ত কাজ সারলাম। এদিকে তো রান্না বান্না হয়েছে, রান্নার যে মিট কেস সেটাও গুছিয়েছি, তোমাদের দেখিয়েছি। মিট সেলটা আমি গুছিয়েছি, গুছানো হয়ে গেছে। তো এখন এসছি এই জামা কাপড়ের ঝুড়িটা ফাঁকা করলাম, গুছাবো। আর এই যে শোকেস, জামা কাপড়ের টাল, প্রচুর টাল। এই যে শোকেসটার অবস্থা দেখো কি অবস্থা করে রেখেছে, দেখেছো? মানে একটা করে তোমাদের দাদা আর ছেলে নেবে আর ছুঁড়ে ছুঁড়ে ফেলবে, এমন অবস্থা করেছে। ওপরটাও তাই করেছে। এখন এই সব গুছাবো আর এদিকটাও গুছাবো। এদিকে কি বলো তো, এই যে আমি সাজার জিনিস রাখি, এই পাশটা ফাঁকা হয়ে সব এইখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
এই সমস্তটা আমি এখন গুছাবো, বুঝেছো? এখন নিয়ে বলি এটুকু করলে। আর এই দিকে দেখো জামা কাপড়ের টাল, এখানে এই যে বিছানা, এই সমস্ত আমি এখন নিয়ে বসেছি গুছাবো। ঘর মোছার জলও আমি নিয়ে এসেছি, ঘর মুছবো। এগুলো সব সেরে ঘর মুছে তারপরে আমি ঘর থেকে বেরোবো। তারপর কাঁচা ভিজিয়ে এসেছি প্রচুর, 1 গামলা কাঁচা ভিজিয়ে এসেছি। দুদিন ধরে ঝাড়াঝাড়ি করছি, কাচতে পারছি না, তাই কাঁচা ভিজিয়ে এসেছি 1 গামলা, ওগুলো কাচবো। তো তার আগে আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে কাচবো। এই দেখো শোকেস পুরো ফাঁকা করে ফেলেছি, পরিষ্কার করে আবার সুন্দর করে পেপার পেতেছি। নিচটা তো দেখো, নিচটা তো ওইটুকু জিনিস পরিষ্কার করে ঢুকিয়েছি, আর এখানে এইটুখানি ঢুকিয়েছি সবে জামা কাপড়। তো চলো, আর এই দিকে দেখো এই যে বিছানা দেখেছো অবস্থা, সব গুছাবো এখন। দেখো শোকেসের জামা কাপড়ের তাকটা আমি পুরো গুছিয়ে নিয়েছি, একদম পুরো একদম গোছানো হয়ে গেছে। আর এদিকে দেখো নিচটাও আমি সম্পূর্ণ সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পুরো পরিষ্কার করে পেপার পেতে সুন্দর করে তোমার গুছিয়ে নিয়েছি। আর এদিকে তোমার জামা কাপড়ের ঝুড়িটাও গুছিয়ে ফেলেছি। আর শোকেসের যে আলমারির ভেতরটা, তা ওটা এবার নিয়ে বসেছি, ওটা পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি আবার সুন্দর করে নতুন করে আবার পেপার পেতে দিলাম, আবার এগুলো গুছিয়ে রাখবো। এখানে আমার সাজার জিনিস থাকে, বুঝেছো তো, সব তো নামিয়ে ছড়িয়ে নিয়ে বসেছি। দেখো সাজার জিনিসগুলো তোমাদের একটু দেখাই আমি। সাজার জিনিসের তাকটাও গুছিয়ে ফেলেছি, দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি সাজার জিনিস সমস্ত, ক্রিম। তারপরে নিচের তাকটা যেখানে ফাইল টাইল রাখে তোমাদের দাদা, সেই তাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। মানে আমার এবার সমস্ত গুছানো একদম কমপ্লিট করে নিয়েছি। এবার যাব ঘর মুছে, ঘর পরিষ্কার করে যাব তোমার স্নানে। সমস্ত কাজ সেরে, স্নান সেরে, কাচাকাচি, বাইরে দেখাচ্ছি তোমাদের সারা বাড়িতে জামা কাপড় মেলেছি, কেচে স্নান সেরে ঘরে ঢুকলাম। এখন বাজে ওই দেখো কটা বাজে, দেখো 4:45 বাজে, কালকের টাইম 4:45 বাজে আমি ঘরে ঢুকেছি। তো এখন যাব পুজো দিতে, পুজো দেবো। ছেলেকে খেতে দিয়েছি, খেতে দিয়ে তারপর আমি গেছি, মাথা ফাথা ঘষেছি, কেচেছি, যেহেতু 2 দিন ধরে ঘর ঝাড়ছি মাথা ঘষিনি, তাই আজকে যেহেতু সব কাছাকাছি করেছি তাই মাথাটা ঘষে নিয়েছি। ঘষে এখন 4:45 আমি ঘরে ঢুকেছি। তো যাব এখন ওই ঘরে পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে আসি, তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি, হাঁপিয়ে গেছি। তো চলো পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজো দিয়ে দেখো আমি বাইরে এসেছি। আর আমি কত কেচেছি দেখো, প্রচুর, সারা বাড়িতে মেলা, মানে প্রচুর জামা কাপড় কেচেছি, প্রচুর। তো জানি না কখন শুকাবে, অনেক বেলাতেই কেচেছি। বোন আর বোনের মেয়ে আসার কথা ছিল, তা ওরা চলে এসেছে। এই দেখো, এই যে বোনের মেয়ে চলে এসেছে। কালকে মহালয়া, ওরা সেই উপলক্ষে এসেছে, বুঝেছো তো। মহালয়া কালকে আমরা একটু গঙ্গায় যাব, তো সেই কারণেই ওরা এসেছে বেড়াতে বলে। জামা, ও সোনার জামা দেখানো শুরু হয়ে গেছে। বোন আইসক্রিম এনেছে, তা আমরা আবার ও আইসক্রিমের বার নিয়ে এসেছে, তা বৌমনি আবার সবাইকে দিল। তা আমরা আবার আইসক্রিম খাচ্ছি আর সবাই মিলে বেশ গল্প আড্ডা নিয়ে বসেছি, বুঝেছো তো। যে আমাদের এমনি একসাথে হলে না, গল্প আড্ডা শুরু হলে কখন শেষ হবে তার ঠিক নেই, এই গল্প আড্ডা চলবে অনেকক্ষণ। তো চলো আমরা আইসক্রিম খাচ্ছি আর বেশ মজা করেই গল্প আড্ডা দিচ্ছি। মায়ের ঘরে যে দেখলে ছিলাম এতক্ষণ, আর এখন এলাম আমি আমার ঘরে। এখন বাজে 11:15। এখন আমি আমার ঘরে, এতক্ষণ ওই ঘরে গল্প করলাম বোনের সাথে, বোনের মেয়ে, মা, বৌদি সবাই মিলে এতক্ষণ গল্প আড্ডা দিলাম। তো এখন আমি ঘরে চলে এসেছি। আর আজকে যেহেতু মহালয়া, ছেলে পিকনিক করছে, ও ঘরে খাবে না, ও পিকনিক করছে, তো আমি আর তোমাদের দাদা খাবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে চলে আসবো।
ততক্ষণের জন্য চলো টাটা।